স্বাগত বন্ধুরা তোমাদের নিজের ইউটিউব চ্যানেল সাকসেস গাইডের পরবর্তী পর্বে। এই পর্বে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের যে ম্যাথ শুরু করেছিলাম সেই ম্যাথটা কন্টিনিউ করব। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের আগে দুটো পর্ব শেষ করেছি। আজ আমরা তৃতীয় পর্ব শুরু করেছি। শুরু করার আগে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান অন করো, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেতে পারো। আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে তোমার বন্ধুরাও উপকৃত হয়। তাহলে শুরু করা যাক। আজ 15 নম্বর কোশ্চেন। এ বি সি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 40 ডেজ। এ বি সি একসঙ্গে একটি কাজ 40 দিনে করে। আফটার ওয়ার্কিং উইথ বি অ্যান্ড সি ফর 60 ডেজ। বি আর সি এর সঙ্গে এ 16 দিন কাজ করার পর এ লিভস, এ চলে যায়, অ্যান্ড দেন বি অ্যান্ড সি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 40 ডেজ মোর। ওই বাদবাকি যে অবশিষ্ট কাজটি থাকে সেই কাজটি বি আর সি 40 দিনে করে। এ অ্যালোন কুড ডু দ্য ওয়ার্ক ইন। এ একা কাজটি কত দিনে করবে? অপশন এ 80 দিন, অপশন বি 90 দিন, অপশন সি 100 দিন, অপশন ডি 120 দিন। আবার কোশ্চেনটা পুরোপুরি বাংলায় পড়ি। এবিসি একটি কাজ করে 40 দিনে, তারা একত্রে 16 দিন কাজ করার পর এ চলে যায়, এবং বাদবাকি যে অবশিষ্ট কাজ থাকে বি আর সি কমপ্লিট করে 40 দিনে। তাহলে এ অ্যালোন অর্থাৎ এ একা কাজটি কত দিনে কমপ্লিট করবে? তাহলে এবিসি একটি কাজ করে 40 দিনে, এ বি সি কাজ কত? 40 কাজ। তাহলে টোটাল কাজ কত হচ্ছে? 40 কাজ। একদিনে তাহলে কত কাজ করছে? এক অংশ। তাহলে ওরা 16 দিন কাজ করেছিল তিনজন একত্রে। তাহলে 16 দিনের টোটাল কাজ কত? 1:16 ইকুয়াল টু 16 ডেজ। তাহলে কাজ কত অবশিষ্ট আছে? কাজ অবশিষ্ট আছে 40 মাইনাস 16 সমান সমান 24 অংশ, অর্থাৎ 24 অংশ কাজ বাকি আছে। এই 24 অংশ কাজ বিআরসি কত দিনে করে? 40 দিনে করে, তাই তো। এই 24 অংশ কাজ বিআরসি বিএসসি 40 দিনে করে। তাহলে একদিনে কত অংশ করে? 24/40 সমান 4 দিয়ে যদি করি 6/10, অর্থাৎ 3/5 অংশ তারা একদিনে কাজ করছে বিআরসি। বিআরসি এর একদিনের কাজ 3/5 অংশ, আর এবিসি এর একদিনের কাজ 1 অংশ। এটা থেকে যদি আমি কাজ বাদ দিয়ে দিই, অর্থাৎ এবিসির থেকে যদি আমি বিসি বাদ দিই, তাহলে আমি এর কাজটা পাবো। তাহলে আমি এবিসি তিনজনে একদিনে করে 1 অংশ, বিআরসি একদিনে করে কত? 3/5 অংশ। তাহলে এখান থেকে আমি এর পরিমাণ পেয়ে যাব। 5 করলাম, 5 - 3 = 2/5 অংশ। তাহলে এখানটায় এ একদিনের কাজ পেলাম 2/5 অংশ। আমার টোটাল কাজ কত ছিল? 40 অংশ। তাহলে এই টোটাল কাজ করতে এর কত দিন লাগবে? এই 40/2/5 সমান সমান এটা হয় 40 × 5/2, অর্থাৎ কাটাকাটি করলে 20 হচ্ছে, 5×20 = 100 দিন। তাহলে এর কাজটি করতে 100 দিন সময় লাগবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। A can do a work in 10 days and B can do it 12 days। অর্থাৎ এ একটি কাজ করে 10 দিনে, বি সেই কাজটি করে 12 দিনে। দে ওয়ার্ক টুগেদার ফর 3 days। তারা 3 দিন একসঙ্গে কাজ করে। দেন বি লিভস অ্যান্ড এ অ্যালোন কন্টিনিউস। তারপরে বি চলে যায় এবং বি কন্টিনিউ করে। 2 days আফটার দ্যাট সি জয়েন্স। এবং এ 2 দিন কাজ করার পরে সি জয়েন করে কাজে। অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড 2 days মোর। এবং যে বাদবাকি কাজটি থাকে সেটা 2 দিনে কমপ্লিট হয়, আরও 2 দিনে কমপ্লিট করে। ইন হাউ মেনি ডেজ সি ক্যান ডু ইট ইফ হি ওয়ার্কস অ্যালোন। অর্থাৎ কত দিনে সি কাজটি করবে যদি সে একা কাজ করে। বলছে এ একটি কাজ করে 10 দিনে, বি সেই কাজটি করে 12 দিনে। তারা একসঙ্গে কাজ করেছে 3 দিন। 3 দিন কাজ করার পর বি চলে যায় এবং বি একা আরও 2 দিন কাজ করে। 2 দিন কাজ করার পর সি তাদের সঙ্গে জয়েন করে, এর সঙ্গে জয়েন করে, এর সঙ্গে কাজে যুক্ত হয়, এবং কাজটা কমপ্লিট করতে আরও 2 দিন সময় লাগে। এবার সি যদি কাজটা একা করতো, তাহলে সি এর কত দিন সময় লাগতো? অপশান এ 30 দিন, অপশান বি 40 দিন, অপশান সি 50 দিন, অপশান ডি 60 দিন। তাহলে করি, এটা এ, তা বি। এর লাগে কত দিন? 10 দিন। বি এর লাগে 12 দিন। তাহলে 10 12 লসাগু 60, টোটাল কাজ আমার 60 দিন। এর একদিনের কাজ 6 অংশ,
বি এর একদিনের কাজ কত, বি এর একদিনের কাজ 5 অংশ। তাহলে এ আর বি এর টোটাল একদিনের কাজ কত, 6 যোগ 5 সমান সমান 11 অংশ। তাহলে এরা কতদিন কাজ করেছিল, 3 দিন কাজ করেছিল। 3 দিন যদি কাজ করে তাহলে তারা কত অংশ কাজ করে, 33 অংশ কাজ করে। 33 অংশ কাজ অলরেডি হয়ে গেছে, কাজ আমার কন্টিনিউ ছিল, টোটাল ছিল 60। তাহলে 60 থেকে যদি আমি 33 বাদ দিই তাহলে কাজ আমার অবশিষ্ট পড়ে আছে, 27 অংশ পড়ে আছে। এবার কি বলেছে, এ একা আরও 2 দিন করেছে, এ একদিনে করে 6 অংশ, তাহলে 2 দিনে কত করবে, 6 গুণ 2 সমান সমান 12 অংশ। এও আর 12 অংশ করেছে 27 অংশের কাজের মধ্যে। তাহলে কাজ কত বাকি আছে, কাজ বাকি আছে 15 অংশ। এই 15 অংশ কাজ এ আর সি দুজনে মিলে 2 দিনে করে। আমি জানি না সি একদিনে কত অংশ করে, আমি ধরে নিলাম সি একদিনে করে এক্স অংশ। আর আমি আগে জানি এ একদিনে করে 6 অংশ, তাহলে এ আর সি এর একদিনের কাজ এক্স প্লাস 6। কাজ আমার বাকি আছে কত, 15 অংশ। এই 15 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে, 15/x+6। আর আমরা জানি এই এত অংশ কাজ করতে কোশ্চেনে বলেই দিয়েছে 2 দিন আরও বেশি সময় লেগেছিল, সমান সমান 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কি আসে, 2x + 12 = 15। 2x + 2 = 15। তাহলে 2x = লিখতে পারি 3, দেন x = 3/2। এই 3/2 কার, এই এক্সটা আমি কার ধরেছিলাম, এক্সটা আমি সি এর কাজ ধরেছিলাম, সি এর একদিনের কাজ। তাহলে সি এর একদিনের কাজ আমার কত বেরোচ্ছে, 3/2। আমার টোটাল কাজ কত হলো, 60। তাহলে সি এর এই কাজটি করতে কতদিন সময় লাগবে, 60/3/2, অর্থাৎ 60, 2 ওপরে যাচ্ছে, 3 নিচে, সমান 40। 3 × 60, 20 × 2 = 40। তো সি এর একা কাজটি করতে 40 দিন সময় লাগে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার 40, অপশান বি। পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন বলেছে সাম স্টাফ প্রমিসড টু ডু এ জব ইন 18 days। বলছে কিছু স্টাফ কথা দিয়েছে যে কোনো একটা কাজ তারা 18 দিনে করবে, বাট 6 of them went to leave, মানে তাদের মধ্যে 6 জন চলে গেছে। সো রিমেইনিং মেন, অর্থাৎ বাকি যে অবশিষ্ট মানুষ আছে, টুক 20 days টু কমপ্লিট দ্য জব, মানে আরও যারা বাকি আছে তারা মিলে 20 দিনে কাজটি কমপ্লিট করে ফেলে। হাউ মেনি মেন ওয়ার দেয়ার ইন অরিজিনালি, অর্থাৎ প্রথমে কতগুলো মানুষ ছিল। মনে করি প্রথমে মানুষ ছিল M1 ধরলাম, M1 = xt, এবং প্রথমের সময় লেগেছিল 18 দিন, অর্থাৎ প্রথমের সময়কে D1 ধরলাম, D1 = 18। দেন সেকেন্ড ক্ষেত্রে মানুষ চলে যাওয়ার ক্ষেত্রে আমরা লিখলাম M2, মানুষ চলে যাওয়ার পরে 6 জন চলে যাওয়ার পরে মানুষ হলো কত, x - 6। D2 তে টাইম লেগেছিল কত, 20 days। তাহলে আমরা একটা জিনিস প্রথমে একটা পর্বে করেছিলাম, M1 D1 = M2 D2। তাহলে M1 আমার ছিল x অ্যান্ড D1 ছিল 18। দেন M2 আমার কত হয়েছিল, x - 6 অ্যান্ড D2 কত ছিল, 20। দেন এখান থেকে আমি ক্যালকুলেশন করতে পারি 18x = 20x - 120 সমান এখান থেকে আমরা আবার করতে পারি 18x - 20x = -120 সমান এখানে লিখতে পারি -2x = -120, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, x = লিখতে পারি 120/2 = 60। তাহলে আমাদের অরিজিনালি কত ম্যান ছিল, অরিজিনালি আমাদের 60 জন মানুষ ছিল। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্কে যাব। 18 অঙ্ক বলছে সুমন ক্যান ডু এ ওয়ার্ক ইন 3 days। সুমন একটি কাজ করে 3 দিনে। সুমিত ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 2 days। সুমিত সেই কাজটিই করে 2 দিনে। বোথ অফ দেন ফিনিশ দ্য ওয়ার্ক টুগেদার। তারা দুজনে কাজটি একসঙ্গে শেষ করলো অ্যান্ড গেট রিচ 150 এবং তারা 150 টাকা পেল। হোয়াট ইজ দ্য শেয়ার অফ দ্য সুমন। সুমনের শেয়ার কত? অপশন এ 30, অপশন বি 60, অপশন সি 70, অপশন ডি 75। অর্থাৎ সুমন একটি কাজ করে 3 দিনে, সুমতি সেই কাজটি করে 2 দিনে। বোথ অফ দেন মানে তারা একসঙ্গে কাজটি করে এবং 150 টাকা তারা মজুরি পায়।
তার মধ্যে সুমনের শেয়ার কত। সবার আগে আমাদের জানতে হবে কাজের অনুসারেই সে টাকা পাবে। তাহলে আমাকে বের করতে হবে এটা সুমন, এটা সুমতি, সুমন সুমতি। সুমন 3 দিনে কাজটি কমপ্লিট করে, লিখলাম। সুমতি কাজটি করে কত দিনে? 2 দিনে। টোটাল কাজ কত? এদের লসাগু 6। তাহলে সুমন একদিনে কত অংশ কাজ করে? 2 অংশ। সুমতি একদিনে কত অংশ কাজ করে? 3 অংশ। দুজনে আমরা কি বলেছিলাম? কাজের অনুপাতে টাকা পাবে। তাহলে সুমন যেহেতু 2 অংশ কাজ করে তাহলে সেই অনুসারে টাকা পাবে, আর সুমতি যেহেতু 3 অংশ কাজ করে সেই অনুপাতে টাকা পাবে। তাহলে দুজনে একত্রে কত কত অংশ কাজ করে একদিনে? 5 অংশ। 2 যোগ 3 সমান সমান 5 অংশ। এই 5 অংশ কাজ করে তারা 150 টাকা পায়। তাহলে এই 5 অংশ সমান সমান আমি লিখতে পারি 150। 1 অংশ সমান সমান কত? 150/5। তাহলে 2 অংশ সমান সমান 150/5 × 2, তাই তো? কারণ এই সুমনের তো শেয়ার 2 টাকা বা 2% বা 2 যা বলবে। তাহলে এটা কাটাকাটি করলে 5 30 150, 30 দুগুণে 60 টাকা। তাহলে সুমনের শেয়ার কত? সুমনের শেয়ার 60 টাকা এর মধ্যে। পরের কোশ্চেন, এ ম্যান অ্যান্ড এ বয় রিসিভড 800 বা 800 অ্যাজ ওয়েজ ফর 5 days ফর দ্য ওয়ার্ক দে ডিড টুগেদার। বলছে একজন মানুষ এবং একজন ছেলে বা একজন বালক 800 টাকা পায় 5 দিন কাজ করে একসঙ্গে। তারা একসঙ্গে কাজ করে 800 টাকা পায়। দ্য ম্যান এফিসিয়েন্সি ইজ দ্য ইন দ্য ওয়ার্ক ওয়াজ 3 times দ্যাট দ্য বয়। মানে বলতে চাইছে মানুষ যদি 3 অংশ কাজ করে, ছেলেটা করবে 1 অংশ। হোয়াট আর দ্য ডেইলি ওয়েজ অফ দ্য বয়, অর্থাৎ বয় কত টাকা পাবে। আমার আগেই দেখতে হবে 5 দিন ওরা কাজ করেছে। তাহলে 5 দিনে যদি ওরা 5 দিনে যদি ওরা 800 টাকা পায়, তাহলে একদিনে কত পাবে? 800/5 টাকা পাচ্ছে একদিনে। 800/5 টাকা যদি একদিনে পায়, এটা রেখে দিলাম। এবার বলেছে বয়, আমি তো জানি মানুষ আমার 3 টাকা পেয়ে যেহেতু 3 অংশ কাজ করে তাহলে সে 3 টাকাই পাবে। তাহলে মানুষ আমার 3 অংশ কাজ করেছে, 3 টাকা পাবে, কারণ তার 3 গুণ এফিসিয়েন্সি, তার 3 গুণ কাজ করেছে। আর ছেলেটা কত অংশ কাজ করেছে? ছেলেটা কাজ করেছে 1 অংশ। তাহলে দুজন মিলে কত অংশ কাজ করেছে? দুজন মিলে 4 অংশ কাজ করেছে একদিনে। এই 4 অংশ সমান সমান 800/5, কারণ আমি তো আগেই বের করে নিলাম একদিনের কাজ, একদিনের টাকা। 4 অংশ সমান সমান যদি 8/5 হয় বা 800/5 হয়, তাহলে ছেলে কত টাকা পেয়েছে? 1 টাকা পেয়েছে। তাহলে এই 1 সমান সমান আমি কত লিখতে পারি? 800/5 × 4, এটা নিচে লিখতে পারি। তাহলে কাটাকাটি করলে 4 5 200, 200 আর এখান থেকে কত? 45 200 মানে 40 টাকা। তাহলে ছেলেটার একদিনের কত টাকা পায়? 40 টাকা পায়। আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন করব 20 নম্বর কোশ্চেন। বলছে 2 men and 1 woman together can complete a piece of work in 40 days বা 14 days। অর্থাৎ দুজন পুরুষ একজন মহিলা একটি কাজ করতে 14 দিন সময় নেয়। হোয়াইল 4 women and 2 men together can do it in 8 days। অর্থাৎ 4 জন মহিলা এবং 2 জন পুরুষ এই কাজটি একত্রে করতে 8 দিন সময় নেয়। ইফ এ ম্যান গেট 600 পার ডে, হাউ মাচ শুড এ ওম্যান গেট পার ডে। অর্থাৎ একজন পুরুষ যদি 600 টাকা পার ডে পায়, একজন মহিলা একদিনে কত টাকা পাবে? অপশান এ 400, অপশান বি 450, অপশান সি 480, অপশান ডি 360। কোশ্চেনটা আবার পড়ি। দুজন পুরুষ একজন মহিলা একটি কাজ করতে 14 দিন সময় নেয় এবং 4 জন মহিলা 2 জন পুরুষ একটি কাজ করতে সময় নেয় 8 দিন। যদি একজন পুরুষ 600 টাকা পায় তাহলে একজন মহিলা কত টাকা পাবে? তাহলে আমরা এটা করতে পারি 2 men প্লাস 1 woman, এটা লিখলাম। দেন পরেরটায় কত ছিল? 2 men প্লাস 4 women। এদের এই দুজন মানুষ একজন পুরুষ একজন মহিলার কাজ করতে সময় লাগে কত? 14 দিন। আবার দুজন পুরুষ একজন মহিলার কাজ করতে সময় লাগে কত? 8 দিন।
8 আর 14 লসাগু 56, 56 আমার টোটাল কাজ। তাহলে 2 জন পুরুষ 1 জন মহিলা একদিনে কত অংশ করবে? 4 অংশ, 4 14 56। আর 2 জন পুরুষ 4 জন মহিলা একদিনে কত অংশ কাজ করবে? 7 8 56, 7 8 56। তো এইভাবে আমরা লিখতে পারি, এটাকে সমীকরণ লিখতে পারি 2m প্লাস 1 ওমেন সমান সমান 4, আবার 2 ওমেন প্লাস 4 ওমেন সমান সমান 7। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এখান থেকে আমি অপনয়ন পদ্ধতি যেভাবে করি, যে যার যেভাবে খুশি সেভাবে করতে পারে। তো আমি এখান থেকে যদি অপনয়ন করি, এটা অপনয়ন করলাম, তো কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমার এখানে থাকছে -3 ওমেন সমান সমান -3। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এই 3 ওপাশে চলে যাচ্ছে, ওমেন সমান সমান 3/3 সমান সমান 1। মানে একজন ওমেনের একদিনের কাজ 1 অংশ। একজন ওমেনের একদিনের কাজ যদি 1 অংশ হয়, তাহলে আমি এখানে সমীকরণ বসাতে পারি। এই যে কোনো সমীকরণে একটা মান বসাই, 2m প্লাস 1 ওমেন ইকুয়াল টু 4। এখানে আমি ওমেনের জায়গায় ওমেন বসাচ্ছি, 1 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে করছি 2 মেন প্লাস 1 ওমেন, এই ওমেনের জায়গায় আবার 1 হবে, একজন ওমেনের কাজ 1 অংশ, সমান সমান 4। দেন 2m ইকুয়াল টু 4 মাইনাস 3, m ইকুয়াল টু 3/2। অর্থাৎ পুরুষের একদিনের কাজ কত? 3 2 অংশ, মহিলার একদিনের কাজ 1 অংশ। তাহলে মেন ইস টু ওমেন 3/2 ইকুয়াল ইস টু 1। দেন এটা যদি অনুপাতে আনি তাহলে কত হবে? 3:2। তাহলে আমাকে কি বলেছে? পুরুষ পায় 600 টাকা। তাহলে 3 অংশ কাজ করে তো 600 টাকা পায়। তাহলে 3 সমান সমান 600। তাহলে 1 সমান সমান কত হবে? 1 সমান সমান 600/3, 1 সমান সমান 600/3। দেন মহিলা কত টাকা পায় বা কত অংশ কাজ করে? মহিলা 2 অংশ কাজ করে। তো 2 সমান সমান আমি এটা লিখতে পারি 600/3 ইন্টু 2 সমান সমান কাটাকাটি করলে কত হচ্ছে? 400। তাহলে একজন মহিলা 400 টাকা পার ডে পায়। এই ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা, যদি এটা পর্বটা তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো। আগামী পর্বে আমরা আরও কিছু ভালো ম্যাথ নিয়ে আলোচনা করব। তো শেষ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান অন করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।